চাল ধুয়ে পানি রেখে দিয়েছিলাম গাছে দেওয়ার জন্য। আমি এটা বরাবরই করে আমার গাছগুলোতে বারান্দার আমি কিন্তু চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি আর সবজি ধোয়া পানিগুলোই দিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক 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 ভালো আছেন। ঈদের ছুটি তো প্রায় শেষ, সবাই হয়তো বা যার যার বাসায় চলে এসেছেন। সবার বাসার ইনডোর প্লান্টস, তারপর বারান্দায় লাগানো বা ছাদে যারা যারা লাগান তাদের গাছের কী অবস্থা কমেন্টে জানাবেন। এবার তো আমি 2 দিনের সফরে গিয়েছিলাম, খুব একটা প্রবলেম হয়নি। অন্য সময় এসে গাছের অবস্থা দেখে খুব করুণ হয়। যতই ব্যবস্থা করে যাই না কেন, মায়া লাগে, এসে কোনো না কোনো গাছ এসে দেখে মারা গেছে। তো এইখানে আমি আমার রেগুলার ইউজ করা চায়ের কাপগুলি ভিজিয়ে রেখেছি। এগুলি আসলে আমার পরিষ্কার করা হয়ে গেছে, ক্লিন করা। আমি গরম পানিতে হুইল পাউডার, ভিম লিকুইড, বেকিং সোডা আর ভিনেগার একসাথে মিশিয়ে রেখেছিলাম। এটা অনেক বেশি হলুদ হয়েছিল, আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে। তারপর খুব ভালো করে মাজনি দিয়ে, শক্ত যে মাজনি থাকে ওইগুলি দিয়ে ভালো করে ঘষে ঘষে উঠাইছি। তো দেখেন এখন কিন্তু একদম সাদা, একদম ধবধবা সাদা হয়ে গেছে। তো আমার এগুলি ভালো হলুদ হয়েছিল। এগুলো আসলে আমি যেহেতু রাবসা হওয়ার পর থেকে আমার কাপ পিস প্রায় খালা বেশিরভাগ সময় ধোয়, ওভাবে ভালো করে ধোয় না, তো একটু বেশি হলুদ হয়ে গেছিলো। আর আজকে দুপুরে কিন্তু আমাদের একদম সিম্পল খাবার, মাছের ভর্তা, রুই মাছের ভর্তা আর মিষ্টি কুমড়া ভাজি। কারণ কিছুদিন ধরে আসলে ঈদের ছুটিতে তো মানে পুরো সময়টাতে মাংস খাওয়া হয়েছে। তো মাংস খাওয়ার পর গতকাল রান্না করলাম আবার পটলের দিয়ে তরকারি, মাছ তরকারিও আসলে আজকে মানে তরকারি খেতে ইচ্ছা করতেছে না। তো আর মিষ্টি কুমড়াটা এত মজার, এটা আমার শ্বশুর চুয়াডাঙ্গা থেকে আনছে, পাঠাইছিল, যে এটা অনেক মজার একটা মানে মিষ্টি কুমড়া। তো ভাবলাম আজকে ভাজি করি, সাথে সবজিটা কাল রান্না করছিলাম, ভালো লাগছে তো ভাজি করলাম আজকে। কিছুই দিব না, জাস্ট পেঁয়াজ, মরিচ আর লবণ। কারণ এটা এমনিতেই অনেক মজার, কালারও নিজের, এটা এমনিতেই কালারটা খুব সুন্দর, তো আলাদা করে হলুদ দেওয়ারও কোনো প্রয়োজন নেই। দেখবেন যে সবজিটা খুব ভালো হয় আর কি, দেখবেন ওই সবজিটাতে কিছুরই প্রয়োজন হয় না, জাস্ট লবণ দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে হালকা ভাজি করলেই কিন্তু অনেক মজা লাগে। আর এটা এত ভালো ছিল যে আমি কড়াইতে নাড়তে নাড়তে অলরেডি এটা হয়ে গেছে, খুব একটা সময় নেয়নি। ভালো মিষ্টি কুমড়া বা লাউ এগুলির পরিচয় কিন্তু এটা আপনি কড়াইতে দেওয়ার, চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা সিদ্ধ হয়ে গেছে বা গলে গেছে। এইটাই কিন্তু ভালো সবজির বোঝার উপায়। আর এখানে মাছ 3টা ভাজি করে নেব, দুপুরের জন্য শুধু করব, কারণ রাতে আবার কি খায় আপনার ভাইয়া ঠিক নেই। যেহেতু ছুটিতে আছে তাই কখন তার কি খেতে মন চায়। তার উপর আমার ডিপে কিন্তু বিরিয়ানি অলরেডি রাখা আছে। আমি একটু বিরিয়ানি করলে বেশি করে করি, কারণ তাদের বাপ ছেলেদের আবার পরবর্তীতে খেতে মন চায়। এখানে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে আর মাছটাও ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটু মরিচ ভেজে নেব, আমি 2 রকমের কাঁচা মরিচও দিব আর শুকনো মরিচও দিব, কারণ আমার বাসায় ধনিয়া পাতাটা আজকে নেই। আর এখন যেহেতু ধনিয়া পাতার সিজন না, বাসার নিচে যে ভ্যান গাড়িগুলিতে থাকে ওখানে পাওয়া যায় না, মানে বাজার থেকে আনতে হয়। তো সব সময় কিন্তু বাজারে যাওয়া হয় না। যারা ঢাকায় থাকে তারা ভালো করে জানে, বেশিরভাগ বাজার সদাই কিন্তু ভ্যান গাড়ি থেকে আসলে করা হয়, ওভাবে বাজারে যাওয়া হয় না। তো এখানে একটু কাঁচা মরিচ দিয়েছি যাতে একটু গ্রান আসে মরিচের। আর এই ভর্তা করার দায়িত্ব আপনার ভাইয়ার উপরে, কারণ ও খুব ভালো করে ভর্তা করতে পারে, তো আমি ওকে দিলাম। তো এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি এখন। আর ওর হাতের ভর্তা খুব মজা হয়। আমি আসলে প্রায় আলু ভর্তা, বেগুন ভর্তা ওকে দিয়ে করাই। তো এই যে আমার আজকে দুপুরে খুব সিম্পল বাট খুব মজার একটা খাবার। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা।
খেতে খেতে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।